আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেলে সাজাইলি, ওরে হঠাৎ কেন তুফান দিয়া, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। শহর পানো ডাক দিয়ে কে আব্বাস গো, ছোট দুধের বাচ্চা পানি পায় না, আলী একবারে পানি পায় না, মেহেরবানি করে একটু একটু ফুরাতের প্রান্তরে চলে যান, যাইয়া এই তাপ একটা এই যে প্যাকেট দিয়া, এই যে আপনার কি থলি দিয়া একটা থলি পানি না মস্কের ভিতরে ঢাইলা দিয়া যান না। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে আমাকে একটু এই থলিটা দিয়ে দাও। এবার হাতের মধ্যে থলিটা নিলেন, নিয়ে তিনি কারবালার জমিনে চলে গেলেন। ওই ফুরাতের প্রান্তরে গেলেন, ওই বিয়াদবের গোষ্ঠীরা যাওয়ার সুযোগ দিছে কিন্তু আসার সুযোগ দেয় নাই। মুনাফিকরা দেখবেন সামনে দিয়ে কোনোদিন আক্রমণ করবে না, মুনাফিকরা পিছন দিক দিয়ে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক নামসিতে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে যাইয়া ইচ্ছা মতো মস্করা পুরাইছে, ইচ্ছে মতো ওই থলিটাতে পানি দিয়া বানলেন। আর এবার মনে মনে ভাবলেন আমি একটু পানি পান করে যাই, ঘরে যাই এই পানি পান করলে একটু কমে যাবে। এই জন্য ফুরাতের প্রান্ত দিকে পানি পান করার জন্য মুখের মধ্যে পানিটা নিছে। যেই মাত্র পানিটা কুশের মধ্যে নিছে, তিনি দেখতেছেন ওই কুশের ভিতরে শিশু বাচ্চা আলী আসগরের চেহারা ভেসে উঠেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নামসির বাবা যেই মাত্র পানিতে ছোট বাচ্চার চেহারাটা বেশি উঠ যায়, আব্বাস কর জগৎবাসী রে যে আলী আসগর নিদারুন পানি পানি করে কান্না করে করে বিদায় হইয়া গেল। ওই চেহারা যখন আমার চোখের মধ্যে ভেসে উঠলো, তিনি ঠাস করে পানিটা ফালাইয়া দিছে। আমি এই পানি পান করব না, আমি আল্লাহর শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। পানিটা ফালাইয়া ওয়াদা কইরেছে শহর বানোর সঙ্গে, ওয়াদা কইরেছে জয়নবের সঙ্গে, ওয়াদা কইরেছে হযরতে সফিনার সঙ্গে আমি পানি নিয়ে আইতেছি। এবার পানিটা নিয়ে যখন রওনা দিল, বিয়াদবরা এমন ভাবে ঘেরাও করলো, ডাক দিয়া বলে আব্বাস তুমি কি টের পাও নাই? তোমাকে পানি নেওয়ার জন্য সুযোগ দিছি, কিন্তু পানি শিবিরে নেওয়ার সুযোগ দিব না, তাবুর ভিতরে পানি নিতে পারবে না। এবার আব্বাস ডাক দিয়া কয় আমি জানি তোমরা নবীর বংশ ধ্বংস করার জন্য নিয়ত করেছো, তাইলে আমার একটু সময় দাও, এই পানিটা এই পানিটা তাবুর মধ্যে মহিলাদের কাছে পাঠিয়ে দেই। কয় না 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 না, তোমাকে কোনোদিন এই পানি নিয়ে যেতে দেওয়া হবে না। ইন দি মিন টাইমে এই বিয়াদবরা ওই থলিটার পেট বরাবর এমন জোরে আঘাত করছে যে এই পানি আহলে বাইতের কলিজা ঠান্ডা হয় নাই, যে এই পানিটা আহলে বাইতের গলা ভিজে নাই, কিন্তু ওই পানিটা মরুভূমির বালু ভিজে ছেঁচে হয়ে গেছে। তাইলে বলেন তো দেখি কেমন লাগে? মাটি পানি পায়, গরু ছাগল পানি পায়, কিন্তু যেই নবীরে সৃষ্টি না করলে আসমান হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে জমিন হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে আরশ হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে কুরসি হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে চাঁদ সূর্য ছাতরা হতো না, আর যেই নবীরে সৃষ্টি না করলে ফোরাতের পানি হইতো না রে নিকলের বাবা। ওই নবীর নাতির জন্য পানিটা কেমনে বন্ধ করলি রে? যেই নবী না হইলে, যার নানা না হইলে পানি হইতো না রে। তোরা কেমনে ওই নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি? আমার তো মনে হয় নানসির পোলা পানগুলো যেমনে
কাদার মধ্যে বয়া বয়া ইতিহাস শুনতেছে। এই মুহূর্তে যদি কারবালা হইতো, নিকলির বেড়ায়াতে খেত বেচ্চা বাড়ি বেচ্চা, যেমন করে বাংলাদেশের খাওন এখন গাজায় যায়, বাংলাদেশের খাওন এখন ফিলিস্তিনে যায়। আমি ওই দিন কিছু টাকা পাঠাইছি গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনে। এমন ভাবে যেমন করে গাজাবাসীর অভাব শূন্য বাংলাদেশ থেকে দূতাবাসের মাধ্যমে খাবার পাঠায়, এই মুহূর্তে যদি কারবালা হইতো, নানসির বেড়ায়াত যেমনে কাদার মধ্যে বইয়া রয়েছে হুসাইনের আলোচনা শোনার জন্য, ওই হুসাইনের জন্য যদি পানিটা বন্ধ করতো, আমাদের ক্ষেত খামার যা আছে সব বেচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে বাংলার পানি ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে যারা আক্রমণ করলো রে, তাদের হাতটা কেটে ফেলে দিল। বাড়ি যেন না দেখে, কত নৃশংস আঘাত, বাড়িতে যেন যাইতে না পারে, এই জন্য দুইটা চোখের মধ্যে তীর দিয়া দুইটা চোখ খুলে ফেললো। এবার তিনি আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ে গেল। নাই নাই আব্বাস নাই, নাই নাই আলী আকবর নাই, নাই নাই হযরত আলী আসগর নাই। এমন ভাবে সবাই একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদম পাগল হয়ে কইতারবেন না আপনারা, পাগল হয়ে কইতারবেন নি। ময় রোনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থাকবে না। সবাই তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে কারবালা, জয়নাল আবেদীন বন্দিরে হইল, এজিদার জেলখানা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পারি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও, জানা জানলা গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে পাবনা চলে যাব। আগামীকাল আমার মাহফিল পাবনা, অনেক দূর, প্রায় 13 ঘন্টা লাগবে। তো সব কিছু মিলিয়ে প্রতি রাত্রে সুন্নিয়তের খেদমতের জন্য কাজ করার চেষ্টা করছি। আপনাদের খেদমতে আরজ থাকবে, আপনারা যেভাবে কাদাযুক্ত মাটির মধ্যে বসে আছেন, আপনার কি মনে হয় না যে আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, এই পরিশ্রমটা আমাদের জন্য, মহব্বতটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে? এই বিশ্বাস কি আমাদের আছে না? আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির,
কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। দেখেন আমরা নিচের কাদামাটিতে খেলাধুলা মানে কাদামাটিতে পড়ে যেতাম, কাদামাটি নিচের জমিনটা কঠিন হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে আরো সহজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য কাঠিন্যতার সহজতাকে টেনে আনে। তা আল আসবাব ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে এই সূত্রটা আছে। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমি মনে করি আপনারা এই এলাকার শ্রেষ্ঠ সন্তান, যারা নবীর মহব্বতে আজকের মাহফিলে এসেছেন। ডানে বামে অসংখ্য দোকানদারেরা ব্যবসা বন্ধ করে দিয়ে চুপচাপ বসে আছে। আমাদের কি বিশ্বাস নাই এই মাহফিলটার উসিলায় ব্যবসায়ীদের ব্যবসা বরকত হতে পারে? আছে কিনা বলেন? নিয়ামত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? আপনারা দেখেছেন এই পোস্টারের শুরুতে লেখা আছে পবিত্র সোহাদায়ে কারবালা। সারা দেশ ব্যাপী পুরা মাস আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আলোচনা চলছে, চলবে। কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করি, হক কি আদায় হয়ে যাবে? কারবালা কি শুধুমাত্র ঘটনা নাকি চেতনা? অনেকে বলেন যে তিনি পানির জন্য অনেক কষ্ট করেছেন, পানি পান নাই। এই জায়গায় কিছুক্ষণের জন্য আমি একটু ব্যাখ্যা ভিন্নভাবে করব। আমার ব্যাখ্যাটা হলো এরকম, তিনি পান নাই আমি বিশ্বাস করি। খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি যদি লুটার ভিতরে আনতে পারে, যে আহলে বাইত হলো সৃষ্টির মূল, কথা বলেন ঠিক কিনা বলেন? এত বড় বেলায়েতের পাওয়ার, ইচ্ছে করলে ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? আনলেন না কেন? তিনি জানেন পানি নাই, তিনি জানেন পানি তৃষ্ণায় অনেকে শহীদ হয়ে যাবে, অনেকে কাতর হয়ে যাবে, এরপর আনেন নাই কেন? আনেন নাই এই কারণে এখানে পানি পান করার মধ্যেই সেই মাঠের সিদ্ধান্ত নির্ভর করবে না। সেই ময়দানের সিদ্ধান্তটা ছিল হক এবং বাতিলের লড়াই, কথা বলেন ঠিক কিনা? হকের প্রশ্নে খাবার বন্ধ করে দিতে হবে, হকের প্রশ্নে গায়ের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হবে। এই জন্য পানির চিন্তা তারা করে নাই। এটা হলো আমার এক ব্যাখ্যা। আর 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর দেনওয়ালা। তিনি বলে গিয়েছেন এই পদ্ধতিতে এইভাবে এই জায়গায় এই আলামতে আমার নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন। তিনিও এক চুল পরিমাণ বিচলিত হননি, এক হককে প্রতিষ্ঠা করার লড়াই করতেছেন। আর 2 নম্বর তার হৃদয়ে প্রত্যাশা একটাই, যে আমার গায়ের তাজা রক্তের বদলতে আমার নানা জনের কোটি কোটি উম্মত নাজাতের উসিলা হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার। এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনি আহলে বাইতের মহব্বত বুঝবেন না। শুধু কারবালা ঘটনাটা কোন একটা টান দিলাম, আপনি শুনলেন, মজা পেলেন, একটু করে ভুলে গেলেন। ভাগ তো সেই মাঠ থেকে হয়ে গেছে, নতুন করে আবার নিকলি কিসের ভাগ? অনেকে বলে হুজুর এত দলাদলি কিনলে কি? আরে দলাদলি এত কেন? এই দলাদলি তো ওই কারবালার মাঠ থেকে হয়ে গেছে। দাড়ি রেখে, টুপি রেখে, ফাকরি রেখে, নামাজ পড়ে, কপালে দাগ ফালায়া, হাঁটুর মধ্যে কর ফালায়া, এত ইবাদত করার পরেও নবীর আওলাদের গলা যারা ছুরি চালিয়ে দিয়েছেন, ওই মুসলমান মুনাফিক হিসেবে তো সেই মাঠ থেকে তো আলাদা ভাগ হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলবেন হুজুর 1500 বছর ভাগ, 1400 বছর আগে ভাগ হয়েছে, এখন বাংলাদেশ তো আগের সিচুয়েশন নাই। কেন কইছে নাই? আপনি বেকুব দিকে বুঝেন না। দেখছেন না ইদানিং অনেকে হক কথা কোন বন্ধ করে নিছে, বুঝেন না এগুলা? উপর দা ফিটফাট, ভিতরে ডলার, ভিতরে কি ডলার। হক কথা কোন সিয়ারের লাগিয়া সুযোগ আছে কায়েল হই। সুন্নিরা কখনো হককে গোপন করে না।
কথা বলেন ঠিক কিনা বলেন। এখন হুজুর ১,৫০০ বছর পরে এখন কে লেগে তলাদলি করতেছেন? তলাদলি আমি করি না। গত পরশুদিন যখন ফেসবুকে দেখলাম, ফেসবুকে এক বক্তব্য দিতেছে, কারবালার ময়দানে ইজিদের সরাসরি কোনো দোষ নাই। এখন ১,৫০০ বছর পরের মৌলবী না বর্তমান মৌলবী? হিডা ঠিক কিনা গণ? এজিদের আবার নামের পরে রহমতুল্লাহ আলাইহি পড়ে, এজিদের নাম দিয়ে আবার মসজিদও দেয়। তাইলে বোঝা গেল কারবালার ময়দানে যে দুইটা বাঘ আছিল, দুইটা বাঘের একটা বাঘের রক্ত যেটার ভিতরে ঢুকছে এটা এজিদ প্রেমিক হয়ে গেছে, আর একটা ভাগ যেটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসায় শিখতের যে ভাগ ছিল সেটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় উজ্জীবিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন। এটা হলো কারবালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, আর আমার আহলে বাইতের মহব্বত যারা অন্তরে থাকবে ঈমান বিধ্বংসীদের তুফান থেকে তারা বেঁচে যাবে। যদি ওই মহব্বত হৃদয়ে না থাকে, দেখবেন আপনি এক মুখে ১৪ কথা বলবেন। আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকে সে কখনো মুনাফিকি করে না। স্বাধীনতার পরে এই ৫৩ বছরে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে আমরা একমাত্র ইসলামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র কথা কাজে মৌন সম্মতিতে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। অনেকে বলছেন তাই সমস্যা আমি কইছি চুরি যেহেতু করছি না, দুর্নীতি যেহেতু করছি না, বাটপারি যখন করছি না, মুনাফিকি যখন করছি না, আমার চিন্তা নাই। কথা কোন ঠিক না বেটে? তারা সকালে এক কথা কয়, বিকেলে আরেক কথা কয়। আমরা এই দ্বিচারিতা পছন্দ করি। এই মুনাফিকদের বিরুদ্ধে লড়াই হয়েছে কারবালার ময়দানে। কথা বলেন ঠিক কিনা বলেন? সোহাদায়ে কারবালার কথা বলবো। এখন কিছু কথা বলতেছি প্রাসঙ্গিক, এগুলো দরকার আছে। কি কোন সমস্যা? হুজুর এখানে এসে বলুন, এখানে এসে বলুন। আপনার আহলে বাইত মানেন কি মানেন না? পাক পাঞ্জাতন মানেন কি মানেন না? যে ব্যক্তি আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানে না, ধারণ করে না, সে মুমিন তো পরের সাবজেক্ট, আমি তারে মুসলমানই মনে করি না। কারণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? পরক হালকা বৃষ্টি পড়তেছে, পরক দে, কষ্ট নিয়েন না আপনারা, ভিজেন ইনশাল্লাহ। কবি বলতেছে, হায় রে মেঘ, কত মেঘ মাথার উপর দিয়া দুরলি। হায় রে মেঘ, মেঘের ঘর্ষণে বৃষ্টি হয়ে বর্ষণ হলো। তোরা কি একবার ঘর্ষণ দিয়ে বর্ষণ করে কারবালার মরুভূমির বালুর মধ্যে কি একবার নামতে পারলি না? কি বোঝেন আপনি? হ্যাঁ, বৃষ্টি পড়ছে। উম্মে সালমা বলেন, আমি দেখছি মুহররমের 10 তারিখে ধুরা পরিমাণ বৃষ্টি পড়ছে, তবে পানি না, রক্তের কণিকা। কবি বলছেন সেখানে আকাশ কাঁপতেছে। সাউন্ড লাগবে, মানে আমার গলার সাউন্ড লাগবে না, মাইকের? ও আচ্ছা আচ্ছা, আমার লাগলো কইেন চিল্লাইয়া নিতে হয়ে যাবে।
কালকার ভাবনা যাওয়া লাগতো না, মারহাবা জোরে কোনো গেলে আমি যদিও কথা বলতেছি, কথাগুলো কি কম দামি না? সুর একটা কোন মারে দিমু। আমাদের প্রশাসন স্যার এসছেন, আইন একটু হাত মিলে দিন। কেন আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। আলমাজ ভাই, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমাদের আলমাজ ভাই আপনাদের থানায় আছেন, আমার শ্বশুর বাড়ির এলাকা। মারহাবা জোরে কোন। আলহামদুলিল্লাহ। চোনারঘাটের এটা সাধারণ জিনিস না, সেই নাসিরউদ্দিন শিপাশাল রহমতুল্লাহ আলাইহির এলাকা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? পাক পাঞ্জাতন, পাক কথা কেন? পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ মোবারক। পাঁচটা পবিত্র দেহ মোবারককে পাক পাঞ্জাতন বলা হয়। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া আলোচনা করব না, যেহেতু বৈরী আবহাওয়া, আকাশটা বেশি ভালো না। সারাদিন বৃষ্টি হলো, কাদার মধ্যে আপনারা বসে আছেন। ইনসাফ করে কিছু মূল মূল কথা বলতেছি বুঝার জন্যে। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আমার নবী, আপনার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই কেন জানেননি? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর জাতের সাক্ষী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কুল, হ্যাঁ বন্ধু আপনি বলুন, জাস্ট ইউ সে, আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলে আপনি বলুন। আমার নবী বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ভেঙেছে, তায়েফের জমিনে পিঠে লাল করে ফেলছে রক্ত মুবারক দিয়া। তায়েফের যুবক যুবক পাগলগুলো, যুবক যুবক অবুঝগুলো আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার অল বডিটা রক্তে লাল করে ফেলেছে। আমি রক্তের বদলা ইসলামকে কায়েম করতে যাইয়া আমি অনেক রক্ত জড়াইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আহলে বাইত আবার কে? আমার নবী একদিন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে মা ফাতেমা তো জোহরা, আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি নানসির ফাতেমার মতো? এই ফাতেমার আম্মা কি নানসির ফাতেমার আম্মার মতো? এই মা ফাতেমার আম্মাকে যার নাম হলো খাদিজাতুল কুবরা, এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। ওয়াজ শুধুমাত্র ঘটনা বলবো না আজকে, হৃদয়টাকে আলোকিত করেন, কানটাকে সজাগ করে দেন।
ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিছেন। এরপরে আসছেন হযরতে মৌলা আলী, যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায়ে কাবার চত্বরে। যেই মৌলা আলী জীবনে প্রথম নবী পাকের থুতু মুবারক পান করেছে, মায়ের দুধের মধ্যে মুখ দেই নাই, নবীর থুতু মুবারক নিজে পান করেছেন। যেই মৌলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছেন। আসমান দেখে নাই, জমিন দেখে নাই, মায়ের চেহারা দেখে নাই। যুবক রে, তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমাতুল লিল আলামিনের চোখ চেহারা মুবারক দেখেছেন। যিনি ভূমিষ্ঠ হওয়ার পর জবান দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই, সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মৌলা আলীর নাম মৌলা আলী, আলী শব্দটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। আল্লাহু আকবার বলেন কেন? পৃথিবীর কোনো মানুষ আলী নামটা রাখে নাই। আল্লাহ বলে জিব্রাইল রে, যে আলী আসছে কাবার চত্বরে, যে আলী আমার নবীর থুতু মুবারক প্রথম পান করেছে, যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে, যে আলী নবীর স্লোগানটা প্রথম দিয়েছে, সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম। সেই নামটা রেখে দিলেন আলী। এই জন্য আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আলী শব্দের অর্থ আলা থেকে সুউচ্চ, বলেন না মারহাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম তার মা জননী রাখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ফাতেমা। ওই ফাতেমা নাম রাখলেন আমার সন্তান আলীর নাম আমি রাখলাম হায়দারি। আর বড় করে কোন সুবহানাল্লাহ কি রাখছে? নারায়ে তাকবীর। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে আসুন দেশ। আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নিরা। হ্যাঁ কথা বলেন, ঠিক কিনা বলেন? চতুর্দিকে জায়গা আছে, ওই যে ওইটা ভিতরে জায়গা আছে, ওই যে ভিতরে বইতেন বইতেন বইতেন। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক কিনা? আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন তুফান দিয়া, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, কি বুঝলেন? আরে গোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুসের উসিলাই, দোয়া ইউনুসের উসিলাই বাসাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডোবাইয়া মাওলা, একটু খেলে আর কি খেলে, পরীক্ষা করে পরীক্ষা। আমরা যে নিকলির বেড়ায় যে পরীক্ষা দিবার লাগে বইয়া রইছি, কতক্ষণ ঠিক না বেড়ে আরেকদিন তো বানাইতে থাকবে ইনশাল্লাহ। যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, যত ভিজাও ভিজবো, শুধু সহ্য করার ক্ষমতা দিও। হাত তোলা বলো, ঠিক কিনা বলো? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, জ্বর তোফানে নূহ নবীর জ্বর তোফানে হি কিস্তি কেন বাঁচাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। রবিল মিয়া এটা তো ফালাইছে এমন একটা জায়গা, লড়ারও সুযোগ নেই, পুরা বেড় দালাইছে না, যাওয়ার রাস্তা আছে, সব পাঞ্জাতরের পাগল।
তুলে বলো ঠিক কিনা বলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? 26 তারিখ তো ঢাকা একটা মিস করে না দিছিলাম। এই দেশে শতকরা 75% সুন্নি মুসলমান। আমরা খানকা তাহি মাহফিল টাহফিল করি, মনে হয় যে আমরা নাই বুঝি। আল্লাহ মাডল, আমরা তো সুন্নি ছাড়া কিছুই নাই। দেখো হ্যাঁ, আচ্ছা এটা কইস না, দেশের পরিস্থিতি ভালো না, একটু ধৈর্য ধারণ কর, 2-2.5 মাস দেখ। আমরা সাথে দেখতে রাখি, চলে গেল আমরা সেক্রেটারি তো মার হাবা জোরে গেল। এরা পড়ছে বড় বিপদে, কিন্তু সুন্নিরা স্বাধীনতার সপক্ষের শক্তি। কথা বলেন ঠিক না বেঠি? এটা আপনারা মাথায় রাখেন, যারা মাথায় রাখবে সুন্নিরা সেটা সার্বভৌমত্বের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমরা ওই সার্বভৌমত্বকে হৃদয়ে ধারণ করি। ধর্মের মূল জায়গা আমরা হৃদয়ে ধারণ করি। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ গেলে আমরা তাকে ছাড়বো না। কথা বলেন ঠিক না? মায়ানমারে মিস কল দে আমরা হেলিকপ্টার দিয়া উড়াইলাম, দুইরা উড়াইলাম। সংখ্যায় 72 জন, আর বিয়াদ্দব রইল 22,000। ইমামে আলী মুকাম কি পলাই গেছে গা? আমরা হিয়ান থেকে তো সিলেবাস লইলিছি, নতুন করে আবার বিচার বিশ্লেষণ কিতা করতাম। এটা দেখতে দেখতে তো এখনো তাই সেল লেগে আমরা ভাবে আছি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ করে এতিমের মত না শুনলে লারাস না বেড়া করে বেড়া। গত 3 বছর আগে একটা গান জুটিয়ে ধরছিলাম, এটা তো ভালো হইছে। এখন দিয়ে যে পুরা মুসল্লি দাড়ি দুড়ি রেখে একবারে মাশাআল্লাহ ভালো একটা অবস্থান আছে তার। কই পোলারা কো খারস না, খারা বাবা খারো, তোর দেখলে মায়া লাগে। দেখেন দাড়ি দুড়ি রেখে দেখেন পুরা নেশা করতো। মাহফিলে এসে ঠিক করছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখছেন কোন সম্মান আগে বাড়ছে না কমছে? বাড়ছে। এইটাই বাবা যান, আপনারা কি কষ্ট পাইতেছেন? কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তুলেন নাকি লেগা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আল্লাহু আকবার জোরে কম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়ারুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ওয়াজ শুরু করলাম। ইমাম হুসাইন দিয়ে ওয়াজটা শেষ করব। আপনারা জবান করে কোন মাওলা আলী, আলী নামটা রাখছে কে? আল্লাহ। মা রাখছে কোন নাম? জোরে কন্যা কোন নাম? অনেক আপনার ভুল বুঝাইবো যে এরা কিন্তু মাওলা আলীর বিরুদ্ধে। বিদেশে কিন্তু বহুত রং চলতেছে, সাবধান থাকবেন। চলছে
ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে নিকলি, তাই কো হুঁশিয়ারে। ঠিক তো কোসো, আবার তো দাস গাবে না, টিয়া দিলি তো গিরা যোগা। হুসাইনি প্রেমিক ঠেয়ার কাছে ইমান বিক্রি করে, ডলার কাছে ইমান বিক্রি করে, সিআর ভাই ইমান বিক্রি করে। হাই হাই হাই, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলি আছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, নাম কইস না কারা, বর্তমানে তারার দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কের সরল মনা, যুক্তি তর্কের সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে যুক্তি তর্কের সরল মনা, আমার কাছে আইতো না, ওই যারা কিছু বুঝেন হের কাছে যাইব। ওর এর মতন আর কি, যুক্তি তর্কের সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। ঠিক কিনা? দাড়ি রাখলে মুসলমান, পাগড়ি রাখলে মুসলমান, নামাজ পড়লে মুসলমান, কপালে দাগ ফালায় কো আমি মুসলমান। আর আমি দলিলে দেখতেছি ৯.৫ লক্ষ বছর মুসলগিরি কইরাও একটা সেজদা দিছে না আদম রে। হাকিকতি কি আদম না আমার নবী দিছে না? আল্লাহ কে দেশ না কিনলে গে আমি যে আগুনের তৈরি। ও মামা তোর বানাইছে গাড়া, তুমি বানাইছো? আমার ধর্ম তো উপরে ওডা, আদমের ধর্ম পাওয়ার নিচে তাহা। আমি কি লিগে উপরের বেড়া নিচের বেড়া সেজদাটা দিতাম? আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন, গাটি লেবেরি জিগলে। ঠিক কি না কোন? দাও বাইরে বাইরে দাও, বাইরে হুজুর দাও। এই তোরা ফাগলাম করিস না। আমি শুনেন, আমি খুব পরিশ্রান্ত। আমি কিন্তু ৬ দিন চট্টগ্রাম ছিলাম। এই জ্বর তুফানে প্রতিদিন পাই ওয়াজ। যত কিছু ওয়েদারটা তো ঠান্ডা, ঠিক না? বৃষ্টিরও এখন বৃষ্টিটা তো ভালো না। এরপরে চিল্লাইতেছে একবার, আপনারা মায়ায় ফিরে চিল্লাইতেছি। জানি আপনারা কষ্ট হইতেছে, কিন্তু কষ্ট নিয়েন না। আমি কে প্রতিদিন বই তো হ্যাঁ মিলে সবাই সাড়া দিতাম। ইনসাফ করে কথা কস না। এ তোরার মতন বেড়াতে চোখ লাগে। কালকে রেজাল্ট দিব আল্লাহ, যিনি পরীক্ষা দিছে আল্লাহ তুমি এদেরকে কামিয়াবি করে দিও আল্লাহ। কালকে এই টাইমে সবাই হাসাই দিও, আমিন কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। দোয়াটা করে দিচ্ছি, আমার ফুলা ফান্ডি লেগে মায়া লাগে। পরীক্ষার আগেও দোয়া করি, পরীক্ষার রেজাল্টের আগেও দোয়া করি, আল্লাহ যেন এদেরকে দেশের সম্পদ বানায়, আমিন কর। সবাই বলুন আল্লাহুম্মা। মৌলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। মৌলা আলী নামটা রাখছেন কে? হ্যাঁ বন্ধু, আমার নবী 4 জনকে চাদরের ভিতরে ঢুকাইছে। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ,
এরা এগুলো আমার কলিজার টুকরা, এদেরকে ঢুকাইয়া আমার নবী কুরআনের সেই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত হলো পবিত্র, এই পবিত্রতার গ্যারান্টি দিছে কে? ওই মৌলা আলী মা ফাতেমা, সাধারণ কেউ না, যাদের বিয়েটা আমার আল্লাহ আসমানের মধ্যে বন্দোবস্ত করেছেন। যদি কে সুবহানাল্লাহ বলা যাবে না? যাদের বিয়ের মধ্যে আমার আল্লাহ তুবা নামক গাছটাকে জার বাতি দিয়ে সাজাইছে, আর আমার আল্লাহ তুবার প্রত্যেকটা গাছের পাতার মধ্যে লাইট লাগায় একটা ঝাঁকুনি দাও। এবার একটা ঝাঁকুনি দিল, ওই গাছের পাতার গোড়া থেকে কতগুলা ইয়াকুত পাথরগুলা নিচে পড়েছে, আর জান্নাতের হুরগুলো সেই পাথরগুলাকে বাটির মধ্যে তুললেন। তুইলা তুলে কি করছে জানেননি? মা ফাতেমার বিয়ের মধ্যে তারা সালামি দিয়েছে। এই সালামি আজকেও দিতেছে, গতকালও দিয়েছে, আগামীকালও দিবে। আমার আল্লাহর হাবিব বলেন, মা ফাতেমা এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে বিয়ের সময় আসমানের মধ্যে যখন বিয়েটা হয়, ওই টাইমে গাছের মধ্যে যে পাথরগুলা, দামি দামি পাথরগুলা জড়েছে, এই পাথরগুলো মা ফাতেমার বিয়ের মধ্যে তারা উপঢৌকন দিতেছে, বকশিশ দিতেছে, সালামি দিতেছে। কিয়ামত পর্যন্ত এই হুরগুলো, ডাগর ডাগর হুরগুলো, ওই হুরুল ইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগুলো, এই সালামিগুলো মা ফাতেমা আলীর উসিলা দিয়া দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও নানসির বাবা, মৌলা আলী সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিকুল বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। শুধু তাই নয় রে, আন-নাজরু ইলা আলিকিন ইবাদা, আমার নবী বলে আলীর চেহারার দিকে তাকানো হলো ইবাদত। এই জন্য আমার নবী বলেছেন, জাইনু মাজালিসাকুম, তোমরা মজলিসকে সুন্দর যদি করতে চাও, আমার আলীর আলোচনা করো। কারণ আলী হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, যাকে ভালোবাসা শুধু ঈমান নয়, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, আলী রে, তোমার মর্তবা আমি নবীর কাছে কেমন জাননি? ওই মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমি আলীর কাছে, তুমি আমি নবীর কাছে তুমি আলীর সেই মর্যাদা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, দলিল, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো গো, সে যেন আমি আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমাকে এবং আমার আল্লাহকে যারা ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। কোরআন শিব পড়লে খারাপ লাগে? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ।
গুনাহ মাফের মালিক কে? আর জবান খুলে কোন মালিক কে? যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আমান আবগাদা আলিগান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আমি নামশ্রীর বাঁচির কাছে বিচার দিয়া যায়। আপনারা বলেন কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, সে কি কোনোদিন জান্নাতে যাবে? وأعد لهم عذابا مهينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু নবীরে কষ্ট দিবে আর আমি আল্লাহকে কষ্ট দিবে, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আহলে বাইতকে মহব্বত করা লাগবে। আমার নবী যখন একটু মনক্ষুণ্ণ হয়ে বসতেন, ওই সময় কোন সাহাবী নবীর সঙ্গে নবীকে ইজি করার জন্য সামনে যেতেন না। এই সাহাবীটা আমার নবীকে স্বাভাবিকভাবে ইজি করতেন। তিনার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার ভাইয়েরা, আমার নাম শ্রীর বাবারা, নিকলির বাবারা, এই হলো মাওলা আলীর কথা বললাম এই পর্যন্ত। যাহার কাছে ফুরাতের প্রান্তের একদল মানুষ আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমরা জানি আপনি মুশকিল কুশা। সুবহানাল্লাহ। কি কুশা? মুশকিল কুশা। আপনি একটু আসেন না আমাদের এলাকায়। ফুরাতের পানির মধ্যে এমন জোয়ার উঠেছে, জোয়ারের কারণে আমরা থাকতে পারতেছি না, ঘরের মধ্যে পানি উঠে গেছে। একটু আইসা দোয়া করেন না, আমার আল্লাহ যদি আপনাদের ওসিলায় ফাটা লাগাইয়া দেয়। এ যুবক ভাইয়েরা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাটা গায়ে লাগালেন, হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, ঘোড়ার উপরে তিনি উঠে বসলেন, রশির মধ্যে হাত দিয়া রওনা দিবেন ফুরাতের প্রান্তরে। ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান দৌড়াই আসলেন। আয়েশা ডাক দিয়া কয়ে, বাবা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইটা সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, কোথায় থেকে একদল মানুষ আসলো আর আপনি জামা মুবারক গায়ের মধ্যে লাগাইলেন, গায়ের মধ্যে লাগাইয়া আপনি রওনা হয়ে গেলেন, কোথায় যাচ্ছেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, মানুষের ঘরের মধ্যে পানি উঠে গেছে। ওই মুহূর্তে আমার কাছে তারা আসছে, আমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য, এই জন্য তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আমি যাচ্ছি। যুবক ভাইয়েরা আমার, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহলে বাইতের সদস্য ছিলেন না, তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। মানুষের দুঃখ কষ্ট দেখলে তিনি সহ্য করতে পারতেন না, দৌড়াইয়া চলে যেতেন। বন্ধু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আর একজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ডাক দিয়া কয়, বাবা গো, বাবা গো, বাবা, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, কিন্তু আমরা দুইটা ভাই আপনার সঙ্গে ফুরাতের প্রান্তরে যেতে চাই। কয় কেন? কয় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আমরা দুই ভাই আপনার পিছনে বইসা বইসা আমিন পড়ব। দেখছেন নি কেমন বাপের কেমন সন্তান। এবার হাসান হুসাইন একজন ঘোড়ার বাবার সামনে বসলো, আরেকজন পিছনে বসলেন, বইসা তিনি কারবালার ময়দানে চলে
গেলেন, ওই ফুরাতের প্রান্তরে চলে গেলেন। ফুরাতের প্রান্তরে যাওয়ার পরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামলেন। দেখার জন্য শত শত মানুষ আসলো। ঘরে ঘরে পানি, এমন ভাবে জোয়ারের পানি ভাসতেছে, একদম মানুষ যেন মৃত্যুর প্রায় চলে যাচ্ছে। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া থেকে নামলেন, নাইমা নামাজের মুসল্লাটা নদীর পার বিছাইলেন। একটা কথা মনে রাখবেন, যখন কোনো মুসিবতে পড়বেন নামাজ পড়া পড়া আমার আল্লাহরে ডাক দিবেন, দেখবেন এই ডাকটা বড় দামি হয়ে যাবে। নামাজের পর হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। ফাইজা ফারাগতা ফানসাব, ওই ফরজ নামাজের পরে দোয়া করবেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমামে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলী মুশকিল কুশা হায়দারে কাররার তিনি যখন নামলেন, নামার পরে নামাজের মুসল্লাটা পারে বিছাইয়া দিলেন। ও বন্ধুরে, আমার নাম শ্রী বাবা, কি ভাষায় আমি আপনার ওয়াজ বোঝাইতাম। এবার তিনি 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিলেন। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, এই জোয়ার তুমি ভাটা লাগায়া দাও। দোয়া করুন না রে কেডা, পিছনে আবার আমিন কইন না কেডারি। ইমাম হুসাইন কে আল্লাহুম্মা আমিন এই কথা বলার পর ইমামে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের যে লাঠি মুবারক, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিছে। ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছে, আল্লাহর কসম, আমরা যখন দেখলাম দুয়ার পরে লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়ছে, লাঠি মুবারকটা মাটির নিচে যতটুকু ঢুকছে আমার আল্লাহ ঠিক অতটুকু পানি কমায়া বাটা লাগায়া দিছে। আর জোরে জোরে কোন আল্লাহু। এরপর আবার দ্বিতীয়বার 2টা হাত বাড়াইয়া দিছে। হায় রে, কি ভাষায় বলবো, আবার 2টা হাত বাড়াইয়া, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি তোমার দয়া ভিক্ষা চাই, আমি তোমার দয়া ভিক্ষা চাই। যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব আমার জলে ডুব দিলে? জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে চোর, কখন যেন সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবির নে বাড়ি রে, কাঞ্চা বাচের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? দ্বিতীয়বার 2টা হাত বাড়াইয়া
যেই মাত্র দোয়াটা শেষ কইরা লাঠি মুবারকটা আবার মাটির মধ্যে ঢুকাইয়া দিল। ফুরাতের প্রান্তরে বন্যার্থ মানুষগুলা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমরা যখন দেখলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার লাঠি মুবারকটা বালুর মধ্যে ঢুকাইছে, ওই মুহূর্তে আমরা দেখলাম যতটুকু লাঠি মুবারক বালুর নিচে পর্যন্ত পৌঁছেছে, আমার আল্লাহ সেই পরিমাণ পানি কমায়া দিয়া বাটা বানায়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফুরাতের মানুষ ডাক দিয়া বলে, ও আলী আর লাগবে না গো, যেইভাবে পানি কমতেছে মনে হয় যেন জিন্দিগিতে ফুরাতের প্রান্তরে আর পানি আসবে না, পানি আসবে না। বন্ধু, আসলে ওয়াজ এখানে করা আমার উদ্দেশ্য না, আমি এখানে ওয়াজটা করার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল ওই কথাটা বোঝাইবার জন্য যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান নিয়া জোয়ারের পানি বাটা লাগাইয়া মানুষদেরকে বসবাসের উপযোগী করে দিল। ওরে কেমনে রে খন্নাসের দল, বেঈমানের দল, সেই ফুরাতের পানি আবার ইমাম হুসাইনের জন্য তোরা বন্ধ করলি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার নয় বানানো হয়েছে। ফুরাতের প্রান্তরে যারা আমিন বলছে ফুরাতের পানি বাটা লাগার জন্য, এদের ব্যাপারে কি বলে শুনেন, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। কথা কোন ঠিক কিনা? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। মুঝে কুফাওয়ালা मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। কেমনে রে ছোট্ট বাচ্চাটারে পানি দিলি না? অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি যুদ্ধ করতে গেছে, মিথ্যাবাদীর দল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে 1200 চিঠি পড়েছে। কয়শো?
চিঠির ভাষাগুলো ছিল এমন, হে হুসাইন তাড়াতাড়ি আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। এমন কঠিন কঠিন ভাষা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে গেল, যখন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পায়া গেছেন তারা মুনাফিক, এরা সত্যকে দাফন করে দিতে চাই, ইমাম হুসাইন তখন তার দল বলদেরকে ডাক দিয়ে বলে, এ আমার সাথীরা, ওরা আমাদেরকে মারার জন্য আসতেছে। ইমাম মুসলিমকে তারা মেরে ফেলছে। মুসলিমের দুইটা পোলা, একটার নাম মোহাম্মদ আর একটার নাম ইব্রাহিম, এটারও তারা মাইরা ফেলাইছে। আমার মনে হয় তোমরা যদি আমার সঙ্গে কারবালায় যাও, তোমাদের মরা হতে পারে। এই জন্য আজকে একটা রাত সময় দিলাম, তোমরা যার যেমনে চলে যাও। এবার রাতের বেলা সবাই ঘুমাইলো। এ বন্ধুরে বন্ধুরে বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা রাত তোমাদেরকে সময় দিছি, তোমরা যার যেমনে চলে যাও, নাইলে মরা লাগবে। এবার ইমাম হুসাইন বলেন, আমি ঘুম দিকে ওইটা দেখি একটা মানুষ লড়ে নাই। ডাক দিয়া বলে, তোমরা কেন নড়াচড়া করলা না? ডাক দিয়া হুসাইন কেমনে ভাবলেন নবীর আওলাদের মাঠের মধ্যে রাইখা চলে যাবো? হককে দাফন করার জন্য যারা ষড়যন্ত্র লিপ্ত, তাদের বিরুদ্ধে যুদ্ধ কইরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। নবীর কইতাম নি কষ্ট হবে আপনাদের, কষ্ট হইব। আমি কিন্তু ওয়াজের সাথে মিলাই সঙ্গীত গুলো গাইতেছি, যেন আমি সময়ের জন্য কাজে লাগে। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো বাবা কেউ কন্ট্রোল হইলে দেখতাম হুসেন হুশ হয়ে যাবো গা। প্রেম তো সবাই, প্রেম তো হায় রে, প্রেম করেছে আয়ুব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি গো 18 সাল খিরা খাইলো, তো প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই, নবীর প্রেমী সাহারা মরণের ভয় করে না, প্রেম তো জ্বর আছে, একটু কথা বলা যান ভাই, আসলে অসুস্থ, শুধু তোমার মহব্বত আছে। আমার গাড়ির পিছিয়ে বলছে, তো বলে যে ফোন দিছে আসার জন্য আসছি, তো উনি একটু জ্বর ফিল করতেছি, তারপরে একটু কথা বলুন ভাই। হ্যাঁ আচ্ছা, আমার ভাই নিকলি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম ভাই, এমনি চলে যাবেন, একটু কথা বলা যাবেন, ইনশাআল্লাহ দোয়া চেয়ে যাবেন। আপনারা কি কেউ কথা বলবেন না প্লিজ, উঠা বসা করবেন না, শুনেন। আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, আগেই প্রোগ্রাম ছিল এবং সকালে আবার একটা প্রোগ্রাম আছে মুন্সিগঞ্জ বিএনপি। আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের সভা দীর্ঘায়ু কামনা করছি। আর আজকে যে ওয়াজ আল্লামা মুফতি কাশিমউদ্দিন আব্দুল তাহির সাহেব, বাংলাদেশের বিখ্যাত, আমাদের গর্ব, বাংলার গর্ব, আমরা সবাই মিলে শুধু ইহকালের জন্য না, পরকালের জন্য সবাই মিলে কিছু একটা করি, তাহলে আমাদের সারা জীবন আজীবন আমরা হয়তো ভালো থাকবো। সবার জন্য আবার দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন, এ বলে আমি বিশ্বাস করছি, মাফ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক শুকরিয়া, আপনি অসুস্থ শরীর নিয়ে আসছেন, আমরা অনেক খুশি হয়েছি।
আপনার সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নিরাপদ রাখে। এবং আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক প্রত্যাশা আছে, সেই প্রত্যাশার বাণীটুকু শোনাই দিলাম। আমিন কর। সবাই একটু কণ্ঠটা মিলান না, এই বাবা কণ্ঠটা মিলান না। নবীর প্রেমিকেরা মরণের ভয়, এই মুমিন মিয়া কোনা ও মরে না হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি রে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জলে না প্রেম তো ওরে নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও নানসির বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে মনে যায় আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উজ্জীবিত হওয়ার দরকার আছে না নাই? বন্ধু কি ভাষায় কথা বলবো, আমার নবীর প্রিয় নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় চলে গেল। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করল নবী নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নজয়াল নবী যেই গলেতে চুমুক খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাত। আল্লাহ তো কথা কেন ওরে সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি শিমুরে চালাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিবির থেকে একজনের নাম হলো হযরত ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহর পানো ডাক দিয়ে কে আব্বাস গো, ছোট দুধের বাচ্চা পানি পায় না, আলিয়া করে পানি পায় না, মেহেরবানি করে একটু একটু ফুরাতের প্রান্তরে চলে যান, যায়া এই তাব একটা একটা এই এই যে প্যাকেট দিয়া, এই যে আপনার কি থলি দিয়া একটা থলি পানি না মস্কের ভিতরে ঢাইলা দিয়া যান না। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে আমাকে একটু এই থলিটা দিয়ে দাও। এবার হাতের মধ্যে থলিটা নিলেন, নিয়ে তিনি কারবালার জমিনে চলে গেলেন। ওই ফুরাতের প্রান্তরে গেলেন, ওই বিয়াদবের গোষ্ঠীরা যাওয়ার সুযোগ দিছে কিন্তু আসার সুযোগ দেয় নাই। মুনাফিকরা দেখবেন সামনে দিয়া কোনোদিন আক্রমণ করবে না, মুনাফিকরা পিছন দিক দিয়ে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক নাম স্মৃতি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফুরাতের প্রান্তরে যাইয়া ইচ্ছা মতো মস্করা পুরাইছে, ইচ্ছে মতো ওই থলিটাতে পানি দিয়া বানলেন। আর এবার মনে মনে ভাবলেন আমি একটু পানি পান করে যাই, ঘরে যাই এই পানি পান করলে একটু কমে যাবে। এই জন্য ফুরাতের প্রান্ত দিকে পানি পান করার জন্য মুখের মধ্যে পানিটা নিছে। যেই মাত্র পানিটা কুশের মধ্যে নিছে, তিনি দেখতেছেন ওই কুশের ভিতরে শিশু বাচ্চা আলী আসগরের চেহারা ভেসে উঠেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায় রে নামশ্রীর বাবা, যেই মাত্র পানিতে ছোট বাচ্চার চেহারাটা বেশি উঠ যায়, আব্বাস কর জগৎবাসী রে, যে আলী আসগর নিদারুন পানি পানি করে কান্না করে করে বিদায় হইয়া গেল। ওই চেহারা যখন আমার চোখের মধ্যে ভেসে উঠলো, তিনি ঠাস করে পানিটা ফালাইয়া দিছে। আমি এই পানি পান করব না, আমি আল্লাহর শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। পানিটা ফালাইয়া ওয়াদা কইরেছে শহর বানোর সঙ্গে, ওয়াদা কইরেছে জয়নবের সঙ্গে, ওয়াদা কইরেছে হযরতে সফিনার সঙ্গে, আমি পানি নিয়ে আইতেছি। এবার পানিটা নিয়ে যখন রওনা দিল, বিয়াদবরা এমন ভাবে ঘেরাও করলো, ডাক দিয়া বলে আব্বাস তুমি কি টের পাও নাই? তোমাকে পানি নেওয়ার জন্য সুযোগ দিছি, কিন্তু পানি শিবিরে নেওয়ার সুযোগ দিব না, তাবুর ভিতরে পানি নিতে পারবে না। এবার আব্বাস ডাক দিয়া কর, আমি জানি তোমরা নবীর বংশ ধ্বংস করার জন্য নিয়ত করেছো, তাইলে আমার একটু সময় দাও, এই পানিটা এই পানিটা তাবুর মধ্যে মহিলাদের কাছে পাঠিয়ে দেই। কয় না 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 না, তোমাকে কোনোদিন এই পানি নিয়ে যেতে দেওয়া হবে না। ইন দি মিন টাইমে এই বিয়াদবরা ওই থলিটার পেট বরাবর এমন জোরে একটা আঘাত করছে যে এই পানি আহলে বাইতের কলিজা ঠান্ডা হয় নাই, যে এই পানিটা আহলে বাইতের গলা ভিজে নাই, কিন্তু ওই পানিটা মরুভূমির বালু ভিজে ছেঁচে হয়ে গেছে। তাইলে বলেন তো দেখি কেমন লাগে? মাটি পানি পায়, গরু ছাগল পানি পায়, কিন্তু যেই নবীরে সৃষ্টি না করলে আসমান হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে জমিন হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে আরশ হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে কুরসি হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে চাঁদ সূর্য ছাতরা হতো না, আর যেই নবীরে সৃষ্টি না করলে ফোরাতের পানি হইতো না রে নিকলের বাবা। ওই নবীর নাতির জন্য পানিটা কেমনে বন্ধ করলি রে? যেই নবী না হইলে, যার নানা না হইলে পানি হইতো না রে। তোরা কেমনে ওই নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি? আমার তো মনে হয় নানসির পোলা পানগুলো যেমনে কাদার মধ্যে বয়া বয়া ইতিহাস শুনতেছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো, নিকলির বেড়ায়াতে খেত বেচ্চা বাড়ি বেচ্চা, যেমন করে বাংলাদেশের খাওন এখন গাজায় যায়, বাংলাদেশের খাওন এখন ফিলিস্তিনে যায়। আমি ওই দিন কিছু টাকা পাঠাইছি গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনে, এমন ভাবে যেমন করে গাজাবাসীর অভাব শূন্য বাংলাদেশ থেকে দূতাবাসের মাধ্যমে খাবার পাঠায়। এই মুহূর্তে যদি কারবালা হইতো, নানসির বেড়ায়াত যেমনে কাদার মধ্যে বইয়া রয়েছে হুসাইনের আলোচনা শোনার জন্য, ওই হুসাইনের জন্য যদি পানিটা বন্ধ করতো, আমাদের ক্ষেত খামার যা আছে সব বেচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে বাংলার পানি ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? আপনারা বলো ঠিক কিনা? বলো এই জানলা আমার যুবক ভাইরা, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে যারা আক্রমণ করলো রে, তাদের হাতটা কেটে ফেলে দিল। বাড়ি যেন না দেখে, কত নৃশংস আঘাত, বাড়িতে যেন যাইতে না পারে, এই জন্য দুইটা চোখের মধ্যে তীর দিয়া দুইটা চোখ খুলে ফেললো। এবার তিনি আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ে গেল। নাই আব্বাস নাই, নাই আলী আকবর নাই,
নাই নাই, হযরতে আলী আসগর নাই। এমন ভাবে সবাই একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধুরে আমার, ও নানসি বাজারের বাবা, কি ভাষায় ওয়াজ করব? ইন দি মিন টাইমে নবীর একজন পাগল আছে, আহলে বাইতের একটা পাগল আছে, যে পাগলটা তার মারে ডাক দিয়া কয়, আম্মা গো কিছু কর না কেন? মা ডাক দিয়া কয়, পুত্রে কি কইতাম? কয় আহলে বাইতের সদস্য সব একে একে বিদায় হয়ে যাইতেছে। ও আম্মা, আমার একটু অনুমতি দেন, আমি একটু কারবালায় যাব। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, পুত্রে আমি তোমার কি লাগি? কই তুমি আমার মা লাগো। কই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রেডি হইয়া যা, কারবালার ময়দানে যাবি। তবে বিয়াদবদের সঙ্গে যুদ্ধের সময় আহলে বাইতের মহব্বতের সামনে যাইবে, একটা কদম পিছে দেওয়া যাবে না। যদি একটা কদম পিছে দেস তাইলে আমি তোর মা দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাতের মধ্যে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে গেছে গো। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এ আওয়াজ হবে না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে ওহাব কালবে যুদ্ধের ময়দানে যাইয়া ইন দি মিন টাইমে যুদ্ধ শুরু করলো। হঠাৎ কইরা হাজার হাজার মানুষ আক্রমণ করলো। আল্লাহু আকবার কথা কি লাগে? একজন মাত্র মানুষ, সামনে একজন, সামনে হাজার, ডানে হাজার, বামে হাজার, সামনে হাজার, পিছনে হাজার, সবাই মিল্লা তারা দাও মারলো। একটা কদম পিছনে দিল, যেই মাত্র একটা কদম পিছনে দিয়েছে, হঠাৎ করে মার কসমের কথা মনে হইয়া গেছে। আমার মা যে বলছে আমারে তুমি সামনে যাইবা, একটা কদম যদি তুমি পিছনে দিবা গো, খবরদার আমি একটা ছোটা দুধের দাবি আমি ছাড়ব না। মায়ের একদার দুধের দাম ফাটিয়া গায়ের জান, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, বাপস বানাইলুরি শুধু হবে না। এমন দরদি হবে কে হবে না আমার মা গো, এমন দরদি কে হবে না আমার মা গো। তোমরা কোনদিন মাহিরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ জি সহে না, সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি ভাষায় ওয়াজ করব? ভাই তলোয়ারটা নিয়ে সামনে গেছে, একটা কদম পিছনে দেয় নাই। একটা বিয়াদব আইসা এমন জোরে গলার মধ্যে কল্লাতে আঘাত করছে, দেহ থেকে সন্তান কল্লাটা মাটির মধ্যে ফালাইয়া এমন ভাবে চুলের মধ্যে দইরা আর মায়ের কাছে নিয়ে গেছে। যাইয়া ডাক দিয়া কই, তুমি কেমন মা? তোমার সন্তানটারে কসম দিয়া শেষ করে ফালাইলা। সন্তানের কাটা কল্লা দেখে মা দুকিনি হাসতেছে। আমার কাটা কল্লা দেখে মা কি হাসবে না কাঁদবে? আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? ওই ওহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেইকা মুচকি মুচকি হাসে। আর এই দিকটা বিয়াদবরা কয়, তুমি কেমন মা? সন্তানের কাটা কল্লা দেইকা তুমি হাসতেছো কেন? মা ডাক দিয়া কয়, আমি কি হাসতাম না তো কানতাম নি? একটু আগে আমি ছিলাম শুধুমাত্র ওহাব কালবির মা, এখন আমি হইলাম শহীদের মা। তুই হাত তুলে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার জোরে কোন না কেন? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? ওয়াহাব কালবির মা বলে আমি তাকায়া দেখলাম আমার জাদু মনির ঠোঁট দুইটা লড়তেছে। জ্বালা জোড়াহে না, জ্বালা জোড়াহে না রে, জ্বালা জোড়াহে না, জ্বালা জোড়াহে না রে। ওর ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়াহে না, জ্বালা জোড়াহে না রে। ওগো যার জ্বালা এক সে জানে, মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে। ওরে ওগা কইতাম আমি মনের জ্বালা খুইলা কইতাম তাহারে, মনের দুঃখ বুঝবে কি মুর্শিদ বিনে। হায় 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 হায়, কি ওয়াজ বুঝাইতাম। আবার বেয়াদবরা বলতেছে ওয়াহাব কালবির মা নও কল্লাটা দিয়ে গেলাম কবর দিয়ে স্মৃতিশোধ বানাও। ওয়াক্কালীন মা সন্তানের কল্লাটার হাতের মধ্যে নিয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিয়া কই কি জানেননি, যাই ডাক দিয়া কো মুনাফিকের গোষ্ঠী শুইনা যা, আমি আমার সন্তানটারে কবর দিতাম না, আমার সন্তানটা আমি আল্লাহ রাস্তায় আমি দান করে দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া যায় যে নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রোনা রে জয়নাল, একদম পাগল হয়ে কইতারবেন না আপনারা, পাগল হয়ে কইতারবেন নি। ময় রোনা রে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থাকবে না। সবাই তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে কারবালা, জয়নাল আবেদীন বন্দিরে হইল, এজিদার জেলখানা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পারি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও, জানা জানা গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া,
আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্র মনি হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সালাম দিবেন না? হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনার, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাতা শিমুরের দল তুলে নিল তলোয়ারের আগায়, সে মাতা শিমুরের দল তুলে নিল বর্ষারিয়া গায়ে। হেরা হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। তিনটা কথা বলবো। কয়টা? ইমাম মুসলিমকে যখন তারা শহীদ করে, ইমাম মুসলিম বলছিলেন আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ব। মুসলিম ইবনে আকিলের 2টা সন্তান, একজনের নাম মোহাম্মদ, একজনের নাম ইব্রাহিম, ছোট্ট 2টা ছেলে, একজনের 8 আর একজনের 9-10 এরকম বয়স। 2টা সন্তান কই তোরা আমার বাপরে মেরেছিস, আমাদেরকে তো মারবি, একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ব। কারবালার ঘটনা খুঁজা দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে 72টা আঘাতের উপরে বল্লমের আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত লইয়া বলছেন আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই নানসির পোলাপাইন, ব্যবসায়ী বন্ধুরা, কারবালার চেতনা থেকে আজকে অন্তত একটা ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, নামাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে আলাদা নামাজ পড়া বুঝাইয়া গেছে, ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওরা নিয়ত বানতেছে শরীয়ত, আল্লাহু আকবার বলছে শরীয়ত, সূরা কিরাত পড়ছে শরীয়ত, কিন্তু এদের ভিতরে ছিল মুনাফিকি। এই মুনাফিকরা রাসূলের আওলাদের বিরুদ্ধে কলম ধরেছে। সুতরাং যুগে যুগে এই মুসলমান নামাজের মধ্যে ভাগ থাকবে। দেখছেন না সুন্নিরা সবার পিছে নামাজ পড়ে না। আপনাদের মুসলমান কারোকে বুঝেন একবারে ফিটার খান, কিচ্ছু বুঝেন না, একবারে বাবু, কিচ্ছু বুঝেন না, আসল কোনটা নকল কোনটা। দেখবেন সুন্নিরা সারা কারা মুহররম মাসের মধ্যে ইয়া হুসাইন বলে কাঁদে, সুন্নিরা সারা কারা মুহররমের মাসে
আহলে বাইত আলোচনা করে, এমন ভাবে আলোচনা করে। সুন্নিরা ছাড়া কারা এই মুহররমের মাসে কারবালার আলোচনা করে? সুন্নিরা ছাড়া কারা এই মুহররম মাসে হক বাতিলের পার্থক্য তুলে ধরে? সুন্নিরা ছাড়া কারা মিলাদুন নবীতে 10টা জুলুস নবীর শুভাগমনের বার্তা দেয়? এটাই তো বোঝা যায় মুসলমান দুই প্রকার, একটা ইয়াজিদি দ্বারা আর একটা হুসাইনি দ্বারা। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে? সব বুঝেন, এগুলা বুঝেন না, সমালোচনা করেন দোকানপাটে বৈশা, অনেক সময় বোঝার চেষ্টা করেন না। আপনার নানসিরি মানুষ, নবীর প্রেমিক মানুষ, আহলে বাইতের পাগল, পাক পাঞ্জাবের পাগল। আমি জানি আপনারা পাগল, কিন্তু আপনারা আমাদের দর্শন বুঝতে কি অসুবিধা আছে?